ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো সহ পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল নিশ্চিতে নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সড়কের পাশে বসানো ভ্রাম্যমাণ গরুর হাটের কারণে যানজট সৃষ্টির আশঙ্কা যাত্রী ও চালকদের। মুন্সিগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিংকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এরই মধ্যে যাত্রা নির্বিঘ্ন করতে 29 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক নিরাপদ রাখতে অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো, যানবাহনের শৃঙ্খলা ঠিক রাখা সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এইভাবে চালাতে পারলে আমাদের ঈদ যাত্রা ভালো হবে। রাস্তাঘাটে যে হাটগুলা দিতে চাইতেছে মানুষ, এটা না দেওয়াই ভালো। রাস্তাঘাটে অনেক হাট দিলে নোংরা হয়, প্লাস অনেক জাম সৃষ্টি হয়। তবে এক্সপ্রেসওয়ের পাশে ভ্রাম্যমাণ গরুর হাট বসলে সৃষ্টি হতে পারে যানজট, এমন আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। আমরা চাই রাস্তায় গরু হাট না বসুক, রাস্তা ক্লিয়ার থাক, আমরা শান্তিতে গাড়ি চালাতে পারি, মানুষজন ঈদের শান্তিতে বাড়িতে যেতে পারুক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়েতে পুলিশের 8টি চেকপোস্ট ও একাধিক টহল টিম থাকবে। সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসন এবং চুরি ছিনতাই রোধে সার্বক্ষণিক টহল জোরদার করেছি। আমাদের বর্তমানে 8টা টিম মহাসড়কে কাজ করছে। সেই সাথে জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও রাস্তায় টহল দিচ্ছেন। আশা করছি এবার মানুষ সুন্দরভাবে যেতে পারবে। এদিকে যে কোনো দুর্ঘটনায় দ্রুত পৌঁছাতে এক্সপ্রেসওয়েতে থাকবে ফায়ার সার্ভিসের 2টি টিম। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে কোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করার জন্য শ্রীনগর ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স সহ 2টি টিম সর্বত্র কাজ করতেছে এবং যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা ড্রাইভার সহ জনসাধারণ এবং যাত্রী সাধারণকে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আর এক্সপ্রেসওয়ের পাশে গরুর হাট না বসানো হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।